সময় এখন ৭১ নয়, তবু খাল বিলে কেন লাশ? বাবা, আমার মেয়ে কি আজকে তোমাদের দোকানে এসেছিল? দেখেননি আঙ্কেল? আমার মেয়েটাকে পাচ্ছি না রে ভাই। যাই, এই তোমার দোকানে ঝালমুড়ি খাইতে এসেছিল আমার মেয়েটা। না ভাই, আজকে আসিনি। বাবা, আমার মেয়েটাকে দেখেছো? আমি তো দেখি নাই। দেখো নাই? আসে নাই? গেল কোথায়? কি করবো এখন? থানায় যাই, আর মাকে নিয়ে থানায় যাই। দেখুন, আপনি শান্ত হন। কতটুকু কি করতে পারবো সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি আমার চেষ্টা ত্রুটি করব না। কিভাবে কি হয়েছিল সেটা যদি আমাকে পুরোপুরি খুলে বলেন তাহলে আমার জন্য সহজ হবে। স্যার, কেমনি কি হয়েছে জানি না, সকালবেলা কলেজে গেছে, তারপরে একবার ফোনে কথা হয়েছে, তারপরে আর কোনো কথা হয় নাই। দেখুন, এসব কথায় ভিত্তি করে তো আর কিছু করা যাবে না। কখন কিভাবে কি হয়েছিল যদি না বলতে পারেন, তবুও আমরা দেখি কি করা যায়। প্লিজ স্যার, কিছু একটা করার চেষ্টা করুন স্যার। আমাদের একমাত্র মেয়ে, তাকে ঘিরে আমাদের যত স্বপ্ন স্যার। বুঝতে পেরেছি। আকাশ স্যার, এই মামলার তদন্তটা করার জন্য আপনাকে দায়িত্ব দিতে চাই। আপনি একটু গুরুত্ব সহকারে জিনিসটা দেখবেন আর টেক ইট সিরিয়াস, ওকে? ইয়েস স্যার। আপনারা আমার অফিসারের সাথে যান, ডিটেলস ঘটনাটা বলবেন। আমি আমার চেষ্টা ত্রুটি করব না। একটু দেখবেন প্লিজ স্যার। অবশ্যই। আমার সঙ্গে আসসালামু আলাইকুম। প্লিজ প্লিজ। আর সেদিন থেকেই মিমের মামলার ভার কাঁধে নিয়ে তদন্ত করা শুরু করে দিই। কিন্তু তদন্ত যে করব তার কোনো ক্লু আমাদের কাছে ছিল না। তারপরেও মনের ভেতরে বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসকে পুঁজি করেই তার সমাধানের পথ খুঁজতে থাকি। ও মাই গড, হিংস্র জানোয়ারগুলো তো এতটা ভয়ঙ্কর হয় না।
মিতু, স্যার আমার কি মনে হচ্ছে কিভাবে অবস্থা? স্যার দেখে তো মনে হচ্ছে ইট বা ভারী কিছু দিয়ে ওর মুখে আঘাত করা হয়েছে, যার কারণে ওর মুখের এই অবস্থা। মুখটা ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। প্রথমে মেয়েটাকে ধর্ষণ করেছে, তারপরে মেরেছে। স্যার আপনি এক কাজ করুন, স্যার ডেড বডি সুরতাল করুন, এমন ক্ষত চিহ্নগুলোকে চিহ্নিত করুন এবং ছবি তুলে রাখুন। ওকে স্যার। তারপর দ্রুত পিএমএ পাঠানোর ব্যবস্থা করুন। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ। মোহাম্মদ আলী, স্যার। আশেপাশে কোনো আলামত যেন বাদ করে না দেয়। জি স্যার। তোমার মাথায় রাখতে হবে। ওকে স্যার। ঠিক আছে? আমাকে ডায়েরি দিন, আপনি ছবি উঠান। আপনার এদিকটা দেখুন, আমি ওকে স্যার। ওনার সঙ্গে কথা বলছি। আপনি তো প্রথমে দেখে আমাদের ইনফরমেশন দিয়েছেন। জি স্যার। কি দেখেছেন বলুন? স্যার প্রস্রাব করতে এই দেখি যে লাশটা পড়ে রয়েছে, তারপর আমরা কাম শুরু করি। তার মানে আপনি কি দেখেছেন যে লাশটাকে কেউ ফেলে গেছে বা কিছু? জি না স্যার, দেখিনি স্যার। সত্যি দেখেননি? জি স্যার। ভয় পাওয়ার কিছু নেই কিন্তু। স্যার না, দেখিনি স্যার। আমি শুধু লাশটা দেখে আপনাকে। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে একটু থানায় চলুন। স্যার আমি যেমন কেন, আমি কি করছি স্যার? আপনি ভয় পাচ্ছেন কেন? মানে জাস্ট আপনার কাছ থেকে একটু ডিটেলস জানার জন্য। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আলী, কিছু পেলেন? আল্লাহ গো, আমার মেয়ের অবস্থা এমন কে করলো? আল্লাহ, তুমি কি শান্ত হন না, শান্ত হন। প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন। দেখেন, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করে কি হবে? আপনারা নিজেদেরকে একটু শক্ত করুন। কিভাবে শক্ত হবো ম্যাডাম? যার যাই সেই বোঝে কি কষ্ট। সেদিন নিজের কাছে খুব নিজেকে অসহায় লাগছিল। মিমের মা বাবাকে দেখে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলি, মিমের সঙ্গে যারা অন্যায় করেছে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবই। আপনার কাছে না আসলে এই সমাজে এত বড় বড় ক্রাইম অজানাই থেকে যেত। আপনি আপনার টিম আমাকে যেভাবে সহযোগিতা করেছেন বলার রেখে যাবেন। কিছু বলেন না, আসলে দুজনের উদ্দেশ্য কিন্তু এক। আপনি যেমন চান খবর সমস্ত সাধারণ মানুষ অথবা সমস্ত মানুষের কাছে পৌঁছায়, ঠিক তেমনি আমি ডিটেকশন করি, আমি ক্রাইমকে প্রিভেন্ট করতে চেষ্টা করি, আমি ক্রিমিনালকে সাজা দিতে চেষ্টা করি। আমার লেখায় হয়তো বা মাননীয় আদালত ক্রিমিনালকে সাজা দেয়, উদ্দেশ্য কিন্তু দুজনেরই এক। আমরা চেষ্টা করে যাই সমাজকে সচেতন করার জন্য। হ্যাঁ আকাশ, আসেন আসেন। স্যার মিমের পিএম রিপোর্ট দেখে বলা যায় যে মিমকে একাধিক লোক ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর ইট দিয়ে স্যার মাথায় এবং চেহারার মধ্যে আঘাত করে মেরে ফেলেছে। কি বলবো আকাশ, স্যার ওই জানোয়ারদেরকে খুঁজে বের করে ইয়েস স্যার। তারপর দেখবো কত ধানে কত চাল। স্যার ওদের এমন ব্যবস্থা করবেন ওদের চেহারার দিকে তাকায় যেন মানুষ ভয় পায়, Yes, sir. মানুষ যেন বুঝতে পারে অপরাধ করলে তার সাজা মাননীয় আদালতের আগেও কিছু একটা হয়। স্যার ঠিক আছে? ইয়েস স্যার। ডু দিস জব ভেরি কুইক। স্যার থ্যাংক ইউ। দেখছেন কি অবস্থা? মেয়েটাকে রেপ করেছে, মাথায় আঘাত করে খুন করেছে, একটা বাচ্চা মেয়ে। আমি অবশ্য আমার অফিসারকে বলেছি একটা কথা, যে বিচারের আগে একটা বিচার করতে, যদিও আমার বলা ঠিক হয় নাই, এটা আইনের কথা না, কিন্তু এরপরেও মাঝে মাঝে চায় মন যে এই ক্রিমিনালগুলিকে যদি ঠিকমতো সাজা না দিতে পারি, ঠিকমতো ব্যবস্থা না করতে পারি, ওকে দেখে যদি আর একজন ক্রিমিনাল ভয় না পায়, তাহলে এই সমাজটাকে আস্তে আস্তে সচেতন করতে পারবো না। সচেতন করবেন আপনি। সেই জন্যই আপনার এখানে আপনাকে ভালো লাগে, আপনি আমার কথাগুলো শোনেন এবং আপনিও আমাকে সহযোগিতা করেন। স্যার, এই মামলার বিষয় নিয়ে আমরা নিন্দে এলাকায় গিয়েছিলাম, অনেকের সাথে কথা বললাম, কিন্তু স্যার কোনো তথ্য সংগ্রহ করতে পারলাম না। স্যার আমার মনে হয় এলাকার বখাটের ছেলেরা স্যার এই ঘটনাটা ঘটাতে পারে। মিমকে তারা পছন্দ করতো, মিম তাদেরকে পাত্তা দেয়নি।
এই কারণে স্যার রাগে যেতে স্যার মিমকে তুলে নিয়ে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। তাও হতে পারে। আপনারা কাজ করেন, মেয়েটার বান্ধবীর সাথে কথা বলতে চেষ্টা করেন, তো কিছু পাওয়া যায় কিনা। স্যার আমরা কালকে যাব ওর বান্ধবীর সাথে কথা বলার জন্য। স্যার আমরা কি এলাকার বখাটে ছেলেদের উপর কোনো অভিযান চালাবো? সেটা তো করবেনই। দেখেন, একটা জিনিস মনে রাখবেন সবসময়, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা গোপন কথা তার বন্ধু অথবা বান্ধবীর কাছে শেয়ার করে। এটা যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমরা ধরে নিতে পারি তার বন্ধু বান্ধবের কাছে কোনো না কোনো কিছু ইনফরমেশন আমরা পাবো। ওদের খুঁজে বের করেন, খুঁজে বের করে ব্যবস্থা নিতে চেষ্টা করেন। ইয়েস স্যার। স্যার স্যার স্কুল থেকে আমরা প্রায় একসাথেই বাসায় ফিরি। তোমাদের স্কুল কোথায়? সদর জেলায় আমরা পড়াশোনা করি, সেখান থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। মিমের সঙ্গে তোমার শেষ দেখা হয়েছিল কবে? গত রবিবার। গত রবিবার, 15ই জুন। আচ্ছা বলো তো কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? আমরা সেদিন কেন? কি এমন করেছি? এই যে সদর জেলা স্কুলে পড়তে চাওয়া, এত দূর থেকে আসি, কষ্ট হয় না বল? শরীর রেস্ট বলতে কিছু একটা আছে। বাসার সামনে এত স্কুল, তারপরও কত দূরে আসতে হয়। তাহলে একটা কাজ কর, যখন এত সমস্যা আজকে কি হোস্টেলে থাকবি? তোর কি মনে হয় আমি কিছু বলছি? আমি অনেকবার বলেছি, কিন্তু কোনোভাবেই আমাকে বাসার বাড়ি থেকে দিবেন না। তাহলে একটা কাজ কর, তুই কিছুদিন অপেক্ষা কর, তারপরে আন্টি তোকে বিয়ে দিয়ে দিবে। তোর মনে হয় খুব বিয়ে করার শখ, এখনই বিয়েটা করে নে। হ্যাঁ, ইচ্ছে তো আছে, কিন্তু বললে আম্মু আমার টেংরি ভেঙে ফেলবে। আচ্ছা একটা কাজ করি, এরপর যখন তোদের বাসায় আমি যাবো, তোর বিয়ের হ্যাঁ, তা করতেই পারিস, কিন্তু তারপর আম্মু কিন্তু তোকেও মারবে। আজকে বাস আসতে এত লেট করছে। আমরা তো একসাথে বাসে উঠে চলে আসি। তারপর তোমরা দুজন কি একসাথে নেমেছিলে বাস থেকে? না না, আমরা একসাথে নামতে যাবো কেন? আমি তো থাকি বিনাডাঙ্গি আর ও থাকি সিংগাই, তাই আমি ওরা আগেই নেমে যাই। আচ্ছা আচ্ছা, তোমাদের বাসে কি এমন কোনো ছেলে ছিল যে তোমাদেরকে ফলো করছিল, কিংবা এমন কেউ মিমের পেছনে বেশ কিছুদিন যাবত ঘোরাঘুরি করছিল? বাসে কেউ ছিল কি না? হ্যাঁ মনে পড়েছে, একটা ছেলে ছিল বাসে। কলেজ গেট কটা দিন দুজন? হ্যাঁ 40 টাকা ভাই করে। 20 টাকা ভাড়া, স্টুডেন্ট ভাড়া 20 টাকা না, তুই 40 টাকা কেন চাইতেছিস?
ভাই আপনারা কি পাগল হয়ে গেছেন? এই কানাডাইতে স্টুডেন্ট মারাইতেছেন না? যদি কোচিং থাকে যাইবে না? কি অবস্থা, দিন রাত রাইতে কোচিং থাকে না? ভাই আপনারা ভাই সব সময় ভাই চেষ্টামি করেন। আপনারা দাঁড়িয়ে দেখছেন ভাই মুহে আপনারা কি স্টুডেন্ট কইব? তোর ভিতরে কালির অক্ষর আছে, তুই স্টুডেন্টকে কি করে বুঝবি? তো পেট্রোল দিয়ে লাভ নেই। 20 টাকা রাখ স্টুডেন্ট না ভাই আপনারা ভাই ডেলি চেষ্টামি করলেন এটা পকেট কেটে নেয়। আচ্ছা 20 টাকা পাবলিকের পকেট কেটে চেষ্টাগুলো আছে। এই কারো ভাই নাম্বা কি রে দিহানা, তুই কি সত্যি এখন বিয়ে করতে চাচ্ছিস? আরে না, এগুলো তো বলার জন্য বলা। এমনি তো এমনকি বিয়ে করার সময় বল, জীবনে কিছু পার্ট থাকে বুঝছিস, সেগুলো এত সহজ হয় না। এতই যখন বুঝিস তাহলে আমাকে তো বলিস কেন? বুঝলে যে কোনো কথা বলা যাবে না এটা কোথায় লেখা আছে শুনি? আর এমনি তো কথা বলতে কখনো ফি লাগে না বুঝলি? আপনি কিন্তু ঠিকই বলেছেন। আমি ভাবি যে আপনার বান্ধবীর সাথে কথা বলতে গেলে মাঝে মধ্যে ফি দিতে হয়। এই যে মিস্টার, কথা বলার জন্য আমি কখন আপনার কাছে ফি চেয়েছি? না তা চাননি, তবে আপনার সাথে কথা বলার জন্য আমাকে কোনো সুযোগই দেননি। সুযোগ দিব কেন? কি রে এই ছেলেটা কি? কেউ না, আমার সাথে লাইন মারার জন্য এমন করে বুঝলি। প্রতিদিন আমাদের সাথেই বাসে যায়। আমাদের স্কুলের পাশে একটা ভার্সিটি আছে না, সে নাকি সেই ভার্সিটিতেই পড়ে। ও তো এই ব্যাপার না? আহা তুমি যখন বাস থেকে নেমে যাও তখন কি ওই ছেলেটা বাসে ছিল? না না, হ্যাঁ ওই ছেলে বাসেই ছিল, আমি তো ওদের আগেই নেমে যাই। আচ্ছা আসি মিতু, স্যার। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে ওই ছেলেই জড়িত থাকতে পারে। ওর কথা শুনে তো স্যার তাই মনে হচ্ছে। দেরি না করে তাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা তুমি বলতে পারো যে ওর বাসা কোথায়? ওর বাসা কোথায় বলতে পারি না, ওর নাম সজীব। সজীব? আচ্ছা ঠিক আছে দিহানা, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছো। আর তুমি একটু সাবধানে স্কুলে যাবে, পারলে গার্ডিয়ান নিয়ে যাবে, ঠিক আছে? জি নিশ্চয়ই। ভালো থেকো। ভালো থেকো। ভাই সজীব নামে কাউকে চেনা আছে? আপনি চেনেন না? ঠিক তো, মানে ভয় পাওয়ার কিছু নাই, বলেন চেনেন? আপনাদের ঘর বাড়ি কি এখানে না? আচ্ছা ঠিক আছে, আসুন। আলী স্যার 3 কাপ চা দিতে বলুন।
মুরব্বী 3 কাপ চা দেন। সদীপ সাহেব কোথায় যাচ্ছেন? চাটা শেষ করুন। কি অবস্থা? এই তো স্যার ভালো। স্যার আপনারা আমার নামটা জানলেন কিভাবে? আমাদের প্রয়োজন হলে আমরা সব কিছু খুঁজে বের করতে পারি। যেমন তুই যদি বলিস যে তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, তোর বাপ কি করে, তোর চোদ্দ গোষ্ঠী কি করে, সব বলে তো শুনবি। স্যার আপনারা আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি কি এমন করেছি? তুই কি করিস নি বলতো? আর কি করেছিস? যেটা করেছিস সেটার জন্য তো তোকে খুঁজে বের করতে হলো। আমি তো নিজেই জানি না আমি কি করেছি স্যার। তুই কিছুই বুঝতে পারছিস না, তুই কিছুই জানিস না। জানার তো কথাই না। তার কারণ হলো তোকে তো এখনো শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় না, তাই না? যখন হাজতখানায় নিয়ে গিয়ে তোকে উত্তম মাধ্যম দেওয়া হবে তখন ঠিকই সব শুরু করে বলে দিবি কি করেছিস। স্যার আমি কি বলবো স্যার? আমি 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 তো কিছুই জানি না স্যার। মিমের সঙ্গে কি করেছিস? মিম? তার মানে মিমের নাম কি জীবনে প্রথম শুনলি? দেখিস নি কোনোদিন? স্যার আমি তো মিমের সাথে কিছু করিনি স্যার। কিচ্ছু করিস না? মিতু এই যাচ্ছিস কই? হ্যাঁ স্যার আমি কিচ্ছু করিনি স্যার। তুই করেছিস তা করেছিস সেটা তো থানায় গেলে এভাবে আপনারা আমার সাথে এভাবে চা শেষ কর। চুপ করে দাঁড়া। এক ঢোকে খাবি, চা শেষ কর। শেষ কর, খা। গরম স্যার। গুলি করে একদম খা। এই চা খা। চুপ করে দাঁড়া। এক ঢোকে খাবি, খা। খা। খেতে পাচ্ছিস না? গরম রাত গরম না? বাকি গরম থানায় গিয়ে দেখাবো। এই চুপ। মোহাম্মদ আলী চল চল। স্যার বিশ্বাস করুন স্যার আমি কিচ্ছু করিনি। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। তবে মিমকে আমি পছন্দ করতাম, এটা সত্য স্যার। যদি পছন্দই করতি তাহলে তাকে ধর্ষণ করে মেরে ফেলি কেন? ধর্ষণ? স্যার কি বলছেন স্যার? আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে বিশ্বাস করুন। তবে স্যার ওর সাথে আমার যেদিন লাস্ট দেখা হয়েছিল বাসায় গিয়ে আবার হোমওয়ার্কগুলো করতে হবে। কি একটা প্যারা। বিরক্ত হয়ে তুই রাতে ফেসবুকে আমাকে নক করিস। আচ্ছা আমি চলে এসেছি বুঝছো, আমার নামটা হবে। ঠিক আছে মামা একটু রাখেন তো। সাবধানে যাই। এই যে মিস্টার, পাশে বসে অনুমতিকে দেখা দেই। অনুমতি দেন না সে ঠিক আছে, কিন্তু বাসের একজন প্যাসেঞ্জার হিসেবে যে কোনো সিটে বসার কিন্তু আমার অধিকার আছে, আর আমি সেই অধিকারটা নিয়েই কিন্তু এখানে বসেছি। তা ঠিক আছে বুঝলাম। এভাবে কয়টা মেয়েকে পাঠানো হয়েছে? দেখুন এভাবে আমি কোনো মেয়েকেই পটাই না। একজন মানুষকে শুধু পছন্দ করি, তাকেই শুধু পছন্দ। ও আচ্ছা এই ব্যাপারটা হলে তারপর আপনার বাসা কোথায়? এটা সামনে। এই যে আপনার নামার সময় হয়েছে। যখনই ভালো কোনো সময় আসে, খারাপ সময় এসে আমার ভালো সময়টাকে কেড়ে নেয়। আচ্ছা তাহলে আপনি ভালো থাকুন। হ্যাঁ এবার যান, আবার দেখা হবে। ঠিক আছে। আমার আইকাল যাও। স্যার স্যার সেদিন তারপর কি হয়েছিল আমি কিচ্ছু জানি না স্যার। তবে সেদিন রাতে ওকে আমি অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ পেয়েছি বারবার। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কারণ মামলার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। কোন সূত্র ধরে কোন ক্লু ধরে এই মামলায় আমি আগাবো। কিন্তু হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা
আমাকে তুই এটা বলতো যে তোরা কোন বাসে যাতায়াত করেছিস? সেদিন আমরা 6 নম্বর বাসে যাতায়াত করেছিলাম স্যার। 6 নম্বর বাস। কি অবস্থা আলী? স্যার কোনো কিছু পাওয়া যায়নি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই স্ট্যান্ডে তারা পার্কিংই করে। স্যার আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমাদের অন্য কোথাও সার্চিং করা উচিত। জি স্যার, আমরা একটু এদিকটা দেখব স্যার। চলো তো দেখতে যাই। জানি স্যার বাসের মালিক দুইজন, একটার নাম হারিস আর একটার নাম আবুল তালুকদার, আর এদের সর্বমোট 12টি বাস আছে। তাহলে 12টি বাসই আমাদেরকে চেক করতে হবে। জি স্যার। এই বাসগুলো ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর যারা যারা আছে সবার খোঁজ খবর নিন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাস থেকে নামার সময় কেউ তাকে ফলো আলী মনে পেয়ে গেছি। স্যার কি বলেন, এখন পর্যন্ত আলামতই পেলাম না, আর আপনি বলেন পেয়ে গেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে বোধ হয় আমরা পেয়ে গেছি। এই যে দেখুন রক্ত। জি স্যার। তার মানে
এই বাসেই ঘটনা ঘটেছে। এক কাজ করুন, আপনি মিতুকে ফোন দিন। মিতুকে ফোন দিয়ে বলুন যে এখান থেকে স্যাম্পল নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠাতে। আর আপনি এই বাসের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এদের খোঁজ করুন, ঠিক আছে? তাহলে দেখবেন যে সব ঘটনা পরিষ্কার হয়ে গেছে। জি স্যার, আমি খোঁজ করতেছি স্যার। আমি শিওর যে এই বাসেই ঘটনাটা ঘটেছে। এই বাস ভালো মতো সার্চ করুন, দেখুন যে আরো আলামত পাওয়া যেতে পারে। ওকে স্যার। মতিন সাহেব, মনের আনন্দে একেবারে দিব্যি সুখ টান দিচ্ছে না? চলেন একসঙ্গে সুখ টান দেবো। কই যাবো? আমাদের সঙ্গে একসঙ্গে সুখ টান দেবার গল্প করবো। কই লয়ে যাবেন আমারে? মানে বুঝলেন না, সেদিন আপনি কি ঘটিয়েছিলেন? একদম বলে করে দেবো, বুঝতে পেরেছিস? স্যার আমারে কেন ধরে আছে? কেন ধরে এনেছি সেটা এখনো বুঝতে পারছিস না? না করলে বুঝুন কেন? তাই নাকি কিছু খাওয়াতে হবে? খাওয়ানোর ব্যবস্থা করবো? কি কইতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতেছি। আচ্ছা আমি তোকে পরিষ্কার করে বলছি, 15ই জুন মিম নামের একটা মেয়ের সঙ্গে বাসের মধ্যে তোর কি ঘটনা ঘটেছিল সেটা বল। কি স্যার? কি নাম কইলেন? মিম বলেছি, মিম। হ্যাঁ স্যার, স্যার মিম নামের তো আমি কাউরে চিনি না স্যার। চিনিস না? কোন মাইয়ার কথা কইতাছেন স্যার? আলে স্যার বল চুপ থেকে বল, বল চুপ কর। কইতাছি স্যার। হেডিং ছিল কি স্যার? ওস্তাদ ব্রেক। আরে যাত্রীরা এই ওড়া আগে আছে ওড়া। এই ওড়া। এই সবিত এই একটা সিগারেট লে। আনতেছি ওস্তাদ। চালু আয়। ওস্তাদ একটা কথা বলবো? ক। ওস্তাদ পাখি আছে, ময়না পাখি ওস্তাদ। কি আর বেটা ময়না পাখি? ওস্তাদ আপনার খাস পাখি। ওস্তাদ যা লাগতাছে না পুরাই আগুন। কস কি? ওস্তাদ কই বইছে? বুঝে ওস্তাদ পিছনে 2 নম্বর সিটে। ভাই বোন, আজকে কিন্তু কোনো বাইরে যেতে তুলবি না। কেন স্যার? ওস্তাদের মনের কথা বুঝছিস না? ও ওস্তাদ আমার বিষয়টা একটু দেখেন ওস্তাদ। আমি আছি না। ঠিক আছে ওস্তাদ, তাহলে আমি আর হচ্ছে কাপড় চলে পড়ার কোনো যাত্রী উঠাবো না। কোনো যাত্রী তো উঠাবি না, যেডি আছে হেডি রোন আমার। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। हाँ तू जाते आंटी हो जाए আচ্ছা যান যান। আপনারা মহিলা মানুষ খালি ঝামেলা করেন বাসে আয়া। ঝামেলা কেন? প্রতিদিন যাচ্ছে ভাড়া। ঝামেলাই তো, আমরা 15 টাকা করে নেই। প্রতিদিন যাচ্ছি। আমাকে শেখাবা? এই এরকম যাত্রী উঠাবি না। আচ্ছা ঠিক আছে। এই ভাই, এই মিয়া উঠেন, বলেন আপনি
বাইরে উত্তরা তো ভাই ছাড়া আইছি মিয়া, আর আপনি আগ করে ঘুমায় থাকলে নাম পারবেন? নামেন নামেন নামেন। আগে নামে দিলেন না ভাই। মানে গেটে লাগা, গেটে লাগা। ওস্তাদ বাস ফাঁকা, সব যাত্রী নামাই দিচ্ছে। দোষ কি? সাবাস, এখন কোন আগে আপনি নাম। বাকি কি তোর নাম? বাকি তো আপনি। তাহলে আমি আগে দেবো। তুই ফেরিস। ওস্তাদ পরে আমার দিকে। আরে কইছি তো দিব। কি মজা, বাস আর মাইয়া দুইটাই পাইলাম। আরে ছাড়ে কে? বাস থামাও, বাস থামান, বাস থামান, বাস থামান, আমি নামবো, বাস থামান, আমি নামবো, আমি নামবো। একটা সময় স্যার মায়ের অনেক চিল্লাচিল্লি শুরু করে, তারপর ইট দিয়ে ওর নাগে মুয়ে মারিয়ে দিচ্ছে। পরে স্যার মায়ের মরে যায়। এই তুই কি মানুষ? হ্যাঁ, নাকি তুই জানোয়ার? তোর এমন শাস্তির ব্যবস্থা করব, তোর নাম সহ তোর 14 পুরুষের নাম তুই ভুলে যাবি। এখন বল, তোর হেল্পার আর কন্ট্রাক্টরকে কোথায় গেলে পাবো? স্যার ওই বসিলা ব্রিজের ওইখানে গেলেই পাবেন স্যার, মোহাম্মদপুর বসিলা ব্রিজ। আচ্ছা, তোর হেল্পার আর কন্ট্রাক্টরের সঙ্গে কি তুই আগে থেকেই কন্ট্যাক্ট করেছিলি? এভাবেই মামলা নিষ্পত্তি করতে সক্ষম হই আমি। আমার নিজের কাছে খারাপ লেগেছিল মিমের জন্য, খারাপ লেগেছিল ওর মা বাবার কথা ভেবে। আমি সবার সহযোগিতার ফলে মামলার একটা সমাধান করতে পেরেছিলাম। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।